নমস্কার। একটি মেয়ের জেদ আর মানসিক শক্তি কতটা প্রবল হতে পারে কোনো পুরুষ কিন্তু তার আন্দাজ লাগাতে পারবে না। এটা একদম ফ্যাক্ট। নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তাই একটা ট্রেলার নিয়ে কথা বলব যেটা কিছুক্ষণ আগে ড্রপ আউট করা হয় আলিয়া ভাট অ্যাজ জিগরা। তা ট্রেলারটা কেমন লাগলো? অনেকটা সময় পর আবার কিন্তু আমরা আলিয়া ভাটকে দেখতে পাচ্ছি। দেখুন, আলিয়া ভাট যখন ফার্স্ট ইন্ডাস্ট্রিতে যখন পা রেখেছিল, আমরা সকলে কিন্তু একটা বক্তব্য রেখেছিলাম যে আলিয়া হচ্ছে স্টার কিডস এবং তার একটা যেহেতু পরিচয় আছে সেই জন্য সে এরকমভাবে চান্স পেয়েছে। কিন্তু বিষয়টা কিন্তু একদমই না। কেননা সে একজন দুর্দান্ত পারফর্মার এবং একজন গ্রেট অ্যাক্ট্রেস এখনকার সময়ে যদি দাঁড়িয়ে। কেননা তার যদি রাজি দেখি বা গাঙ্গুবাই দেখি এবং অন্যান্য যে কোনো সিনেমায় তার পারফরম্যান্স মানে টপ নচ লেভেলের। তা ট্রেলারের গল্পটা যেভাবে দেখানো হয়েছে যে আলিয়া ভাটের জীবন একদম দুর্বিষহ। তার মা বাবার সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল। তার মা বাবা কিন্তু এখন তার জীবনে নেই। তার জীবনে শুধু একটাই সম্বল হচ্ছে শুধুমাত্র তার ভাই। তা ভাইয়ের সাথে এমন কিছু একটা ঘটনা ঘটবে যার পর তার দিদি ভাইকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠবে। আমরা সাধারণত বলিউডে সেই কাজগুলো দেখে থাকি কি যে নায়িকা বিপদে পড়ছে বা নায়িকার কোনো কিছু হচ্ছে, সেখানে হিরো সেখানে তাকে বাঁচাতে আসে। কিন্তু এখানে মেন হিরো হচ্ছে কিন্তু আলিয়া ভাট নিজেই। আর যেভাবে ট্রেলারটা যেভাবে শুরু হয়েছে ওই যে গানটা দিয়ে, ফুলো কা তারোসা সবকা কেহনা হে এক হাজারো মে মেরি বেহনা হে। আলিয়া ভাটকে এখানে দারুণ লাগছে। আলিয়া ভাটের যদি ইন্টেন্স পারফর্ম দেখতে হয় মানে হাইওয়েতে আমরা সেটা দেখেছি। রণদীপ হুড্ডার সাথে মানে সেয়ানে, সেয়ানে টক্করের হয়েছিল। তা যাই হোক, ওভারঅল এই সিনেমায় মেয়েটিকে দেখানো হচ্ছে যে সে কিন্তু একটা সাদামাটা একটা সাধারণ মেয়ে। তার ভাইয়ের সাথে যেহেতু কোনো একটা অন্যায় হচ্ছে তারপর এই মেয়েটা রুখে দাঁড়ায়। এবার কিছু, কিছু মুহূর্ত বা ডায়ালগ এখানে শুনতে পাচ্ছি যে "বচ্চন नहीं बनना है, बच के निकलना है"। তারপরে এই মেয়েটা তার ভাইয়ের জন্য কি, কি করতে পারবে। দেখুন ট্রেলারের মধ্যে কিন্তু মেকার্সরা এক্সাক্ট যে গল্প বা সেরকমভাবে কোনো কিছু সিগনিফাই করেনি। ট্রেলারটা খুব সুন্দরভাবে কেটেছে। আর কিছু হাই মোমেন্ট দেখিয়েছে, গানটাকে যেভাবে ইউজ করেছে, প্রত্যেকটা দৃশ্য যেভাবে এসেছে, আলিয়া ভাটকে আমরা যেরকম দেখতে পাচ্ছি, দারুণ লাগছে। একদম এন্ডিং মোমেন্টে গিয়ে যখন গাড়ি শুদ্ধ একটা জায়গা যখন এন্ট্রি নিচ্ছে তার ভাইকে বাঁচানোর জন্য, মানে হাতে ফাতে ব্যান্ডেজ ফ্যান্ডেজ পুরো বাঁধা। ওই সিনটা তো দেখে পুরো জাস্ট গুজবাম্পস এসে গেছে। তা যাই হোক, কাজটা কেমন হয় সেটা নিয়ে তো প্রচণ্ড এক্সাইটেড। আর আলিয়া ভাটকে মানে অনেকটা সময় পর আবার দেখলাম, লাস্ট মনে হয়েছিল ব্রহ্মাস্ত্রতে দেখেছিলাম। তারপরে আবার এখন দেখতে পাচ্ছি। তার ট্রেলারের লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা গিয়ে চেক আউট করো, চেক আউট করে জানাও তোমাদের কেমন লাগলো। আমার তো ঘ্যামা লেগেছে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকো, পাশে থাকো। নমস্কার।